ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো দক্ষিণ দিনাজপুর থেকে আবার কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করেছে বা ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো কিসের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কি পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন কি লাগবে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন। তো আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখবেন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে ওকে বাটন রয়েছে, ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে, তারপর এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখবেন যেসব পোস্টের জন্য বার হয়েছে, এখান থেকে ব্রাঞ্চ ক্লার্ক রয়েছে আর ক্যাশ ওয়ার্কার রয়েছে। এর যে অ্যাপ্লিকেশন রয়েছে শুরু হয়েছে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে দুটোই। এর যে লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। 15 তারিখ অবধি আপনারা এর জন্য কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন অনলাইনে। এবার আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেটা ডাউনলোড করে নেব। তো এখান থেকে ডাউনলোড করলে আপনারা নিচে দিকে স্ক্রল করবেন, যে এখানে দেখবেন এখানে যে ব্রাঞ্চ ক্লার্ক রয়েছে, এখানে একটা পোস্ট রয়েছে। এখানে বলা আছে 21 থেকে 40 বছরের মধ্যে হলে এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি হাই সেকেন্ডারি করে থাকেন, এছাড়া কম্পিউটার নলেজ থাকে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে বলা আছে আপনার যে মান্থলি আপনাকে পেমেন্ট করবে 13,500 টাকা করে মান্থলি আপনাকে কিন্তু পেমেন্ট করবে। এবার নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে বলেছে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন বা ফর্মটা ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে এসে। তারপর এখানে বলেছে কি ডকুমেন্টস লাগবে। এখানে বলা হয়েছে যে এজ প্রুফ হিসেবে আপনি বার্থ সার্টিফিকেট এছাড়া অ্যাডমিট কার্ড দিতে পারেন মাধ্যমিকের। এছাড়া আপনার রেসিডেন্ট প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড আর রেসিডেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আপনার মার্কশিট দিতে হবে, সে 12 এর হোক আর কম্পিউটার সার্টিফিকেট দিয়েছেন। এখানে বলছে আপনার যে ডেট আপনাকে মিনিমাম হতে লাগবে, মিনিমাম ম্যাক্সিমাম এখানে এই যে 14/1/2025 থেকে কিন্তু আপনার যে বয়সটা সেটা ধরা হবে। তো আমরা এপ্লাই করার জন্য আবার সেম ওয়েবসাইটে চলে আসবো। আসার পর এখানে আমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আপনার নাম এখানে বসিয়ে দেবেন। যে আপনার নাম রয়েছে এখানে নাম বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, তারপর মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবেন। তারপর ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। তারপর এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফুল নাম এখানে শো করবে। এখানে কিন্তু আপনাকে আইডেন্টি প্রুফ হিসাবে এখানে দেখবেন যে ভোটার কার্ড, এছাড়া আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এছাড়া প্যান কার্ড বা ফটো, রেশন কার্ড ইত্যাদি আপনাকে দিতে হবে বা আপলোড করতে হবে। যেটা আপনাকে 200 কেবির মধ্যে পিডিএফ এ আপলোড করতে হবে। তারপর বলেছি এখানে আপনার বাবা বা মায়ের নাম বা গার্জিয়ান নাম এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার প্রেজেন্ট এড্রেসে আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। তারপর এখানে সিটি, এখানে পোস্ট অফিস, এখানে আপনার ডিস্ট্রিক্ট আর এখানে পিনকোড বসিয়ে দেবেন। সেম যদি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে ক্লিক করবেন। তাহলে এই যে আপনি এখানে যে অ্যাড্রেস ফিল করবেন সেই অ্যাড্রেস এই জায়গায় চলে আসবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার যে ডকুমেন্টস দিতে হবে, এখানে বলছে আধার কার্ড এছাড়া ভোটার কার্ড, যেকোনো দুটার মধ্যে একটা দিতে হবে। 200 কেবি থেকে পিডিএফ এ কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বসাবেন। তারপর এখান থেকে আপনার যে জেন্ডার রয়েছে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি আপনার যে রয়েছে ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার এখানে ক্লিক করলে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। বসার পর এখানে আপনার এজ প্রুফ হিসাবে আপনাকে এডমিট কার্ড এছাড়া আপনাকে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট আপনাকে বসাতে হবে। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে। এখানে আপনার ইমেল আইডি বসাবেন। আপনি যদি বা এক্সচেঞ্জ অফিসে যদি আপনি রেজিস্টার করে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এখানে কিন্তু আপনার নো করবে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে বলেছে। তো আপনার এখানে মাধ্যমিকের ডিটেলস আপনার দিয়ে দেবেন। আপনার কোয়ালিফিকেশন দিতে হবে, এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশন দেবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন, কবে পাস করেছেন, কতর মধ্যে এক্সাম হয়েছিল, কত পেয়েছেন, অটোমেটিক এখানে আপনার পার্সেন্টেজ শো করবে। তারপর উচ্চ মাধ্যমিকও তাই, এখানে বোর্ডটা বসিয়ে দেবেন, কবে পাস করেছিলেন, কুল মার্কস কত ছিল, টোটাল অবটেন মার্ক কত ছিল। এখানে আপনার অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নেবে। গ্রাজুয়েশন থাকলে গ্রাজুয়েশন দিয়ে দেবেন এখানে। তারপর এখানে পার্সিং ইয়ার্স, ফুল মার্কস, অবটেন মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এবার কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনি এখানে কোন ইনস্টিটিউট থেকে করেছেন, আপনি কোর্সের নাম কি ছিল, কবে পাস করেছেন, ডিউরেশন কবে ছিল, ফুল মার্কস কত ছিল আর অবটেন মার্ক কত ছিল এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এবার এক্সপেন্স যদি থাকে তাহলে এক্সপেন্স এখানে এই যে বক্স রয়েছে এই বক্সে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর আদার্স কোনো যদি ইনফরমেশন থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোটা আপলোড করে দেবেন পিএনজি 150 কেবির মধ্যে। সিগনেচার আপনাকে 150 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার আপনার উচ্চ মাধ্যমিকের মার্কশিটগুলো এখানে আপলোড করে দিতে হবে 500 কেবির মধ্যে। কম্পিউটার সার্টিফিকেট আপলোড করে দিতে হবে। যদি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে এখানে আপলোড করলেন। দেওয়ার পর এই যে ডিক্লেয়ার অপশন রয়েছে,
করার পর এই যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা দেওয়ার পর কনফার্ম ইউর রেজিস্ট্রেশন এ ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন প্রসেস সাকসেসফুলি, এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন আইডি আপনারা এখান থেকে কপি করে নেবেন, তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি যে মাই প্রিন্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা এইভাবেই কিন্তু আপনাদের যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।